শাকিব খানের তুফান ক্লিন ইউএ সেন্সার সার্টিফিকেট না পেতে পারে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের তুফান ছবিটাকে নিয়ে। দ্য মেগাস্টার শাকিব খান, উনি কিন্তু বাংলাদেশের অন্যতম বড় মেগাস্টার, এটা বলতেই হবে। এবং ওনার ছবি নিয়ে, তুফান নিয়ে হাইপ কিন্তু ভয়ঙ্কর। বাংলাদেশের ইউটিউবার মহল বলছে যে এরকম হাইপ তারা গোটা জন্মজীবনে দেখেনি। বুঝতে পারছো তো কী লেভেলের হাইপ উঠে গিয়েছে। এবার একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আইনি একটা বিরুদ্ধতা, তারপরে সেন্সার সার্টিফিকেট না পাওয়া, এই সমস্ত কথাবার্তা একটা নিউজ পোর্টালে খুব সুন্দরভাবে ক্রিস্পি একটা কী বলবো লাইন্স লিখে চালানো হয়েছে। এটা তো নতুন নয় বলো, এটা তো যে কোনো জায়গায় ইয়েলো জার্নালিজম বলো বা রেড জার্নালিজম হয়ে গেছে। এটা আমাকে যেটা মনে হয়, তো এই জার্নালিজম কিন্তু যে কোনো জায়গাতেই চলে, আমাদের ইন্ডিয়াতেও চলে। এরকম অনেক লাইন থাকে যেগুলো লাইনগুলো দেখে মনে হয় এমা এটা কী ছিল, ভিতরে তো খবর পুরো আলাদা। ক্লিক বেট যেটাকে বলে, সেটাই কিন্তু রাখা হয়েছে। তো সেরকমটাই কিন্তু একটা রেখে আর কি জানানো হয়েছে। বন্ধুরা, যেটা বলার সেটা হচ্ছে একটা হলে শাকিব খানের ছবির তুফানের টিজারটা দেখানো হয়েছে, যে টিজারটা কিন্তু কোনোভাবেই সেন্সার সার্টিফিকেট পায়নি। সেন্সার সার্টিফিকেট পায়নি মানে কি, সেন্সার সার্টিফিকেট করানোই হয়নি হয়তো, কারণ তারা এখনও সেন্সার সার্টিফিকেট করায়নি, কারণ টিজারটা হয়তো তারা এখন সিনেমা হলে চালাতে দিতে চায় না। এই কারণ হতে পারে, কারণ বাংলাদেশের সেন্সার সার্টিফিকেটে সেন্সার করানো হয়নি, ইন্ডিয়াতে সেন্সার সার্টিফিকেটে সেন্সার করানো হয়েছে, এমনটাও আমার মনে হয় না। এবার এই সেন্সার না করালে সেই জিনিস তুমি সিনেমা হলে চালাতে পারবে না, এটা একটা রুল আছে। এটা যে কোনো জায়গায় সমান, আমাদের এখানেও আছে, ওখানেও আছে। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই, যে হল মালিক চালিয়েছেন তিনি হয়তো অবগত ছিলেন না, বা তিনি হয়তো লোভের বশে চালিয়ে ফেলেছেন। শাকিব খানের ছবি জানে বাংলাদেশে হিউজ ক্রেজ হবে, ভাই টিজারটা দেখলে পাগলা হয়ে যাবে লোকে, তো চালিয়ে দিয়েছেন উনি অতটা খেয়াল করেনি। এবার খবর চলে গেছে সেন্সার বোর্ডে, সেন্সার বোর্ড সেটাকে কখনোই মেনে নিচ্ছে না, তাই বলছে আইনত না চালালে এটা হল মালিকের সাথে বোঝাপড়া হবে আর কি সেন্সার বোর্ডে, কারণ তুমি চালাতে পারো না, এটা অন্যায়, বেআইনি। কিন্তু তুফান টিমের সাথে কী যায় আসে তার সাথে, কিন্তু এটা লিখেছে তুফান টিমের সাথে, কিন্তু তুফান টিমের সাথে কিন্তু অ্যাকচুয়ালিতে কিছু যায় আসে না। কিন্তু এটা বড় প্রশ্ন হচ্ছে, এইটাই কিন্তু ঘটনা, ঠিক আছে। এটাকে একটু ক্রিস্পি মুখরোচক থাম্বনেল দিয়ে এমনভাবে করেছে, থাম্বনেল না, যেটাকে বলে টাইটেল দিয়ে, যেভাবে বাংলাদেশের এক নিউজ পত্রিকা করেছে, তারা যেটা করেছে সেটা হচ্ছে যে শুনে মনে হবে যে শাকিব খানের ছবিটাই হয়তো সেন্সার পেল না বা আটকে গেল ছবিটা। রাইহান রাফির আগে একটা ছবি হয়েছে এরকম নাকি। যাই হোক, আমি একটা জিনিস জানি না বাংলাদেশের সেন্সার বোর্ড কীভাবে কাজ করে, ইউএ বা এরকম ধরনের সেন্সার হিসেবে কাজ করে কিনা, শাকিব খানের ছবি প্রথম কোনো ছবি সার্টিফাইড হয় কিনা, কারণ সুড়ঙ্গ আমাদের এখানে যখন এসেছিলো সার্টিফাইড হয়েছিল সম্ভবত, হ্যাঁ সার্টিফাইড হয়েছিল। এবার রাইহান রাফি উনি পরিচালক হিসেবে ওরকমই, এবার উনি ভাই সার্টিফাইড ছবি হয়তো বানাবেন, তুফান হয়তো সার্টিফাইডই হবে। আমি শুধু এটাই চাই, হাত জোর করে আমার সেন্সার বোর্ডের কাছে এটাই প্রার্থনা, সে বাংলাদেশের সেন্সার বোর্ড হোক আর সে আমাদের ইন্ডিয়ার সেন্সার বোর্ড হোক, ভাই যেন সিন কেটে বাদ দেওয়া না হয়, যা রাখা হচ্ছে রাখা হোক, সার্টিফাইড করে দাও, যে আইডি প্রুফ নাও, নিয়ে এসে দেখো, ঠিক আছে, কিন্তু সিন কেটো না ভাই, কোনো সিন কোনোভাবে কেটো না, কারণ রাইহান রাফি সিন কেটে দিলে আর আমি সেই মজাটাই পাবো না। তো কোথাও গিয়ে এটা একটা বিষয়, আমার মনে হচ্ছে রাইহান রাফি তো একটু অ্যাডাল্ট জিনিসপত্র বানান, একটু ভায়োলেন্সটা হয়তো বেশি থাকবে, তাই প্লিজ যেন বাংলাদেশ সেন্সার বোর্ড আবার দুম করে সিন না কেটে দেয়, কারণ এটা আমি বাংলাদেশেরই বিভিন্ন ইউটিউবারদের বলতে শুনছিলাম যে অ্যাকচুয়ালি তো বাংলাদেশ নাকি সিন ফিন কেটে দেয়, তো সিন কেটে দেওয়া হয় অ্যানিমাল রিলিজের সময়, ওখানে নাকি যেহেতু যাই হোক বলতে চাই না, বাট সেখানে তারা গিয়ে কেটে দিয়েছিল সিন, আরও কেটে দিয়েছিল, তা পাইরেসি করে তারা আর কি অরিজিনাল ভার্সনটা দেখেছে। তো এটা ঠিক না, এভাবে করার কোনো দরকার নেই, ঠিক আছে। যে অ্যাডাল্ট তাকে ছবিটা দেখতে দাও পুরোপুরিভাবে, আমার এটাই মনে হয়। যাই হোক, আর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে শাকিব খানের নামে তো ছবি চলে, আর শাকিব খানের নামে খবরও চলে, এবার সেম সিমিলারভাবে সেই কারণে আরও বেশি নোংরামি চলছে ব্যাপারটাকে নিয়ে, শাকিব খান বোধহয় সেন্সার পেলো না, শাকিব খান বোধহয়, এটা শাকিবিয়ানসদের কাছে একটা হঠাৎ করে হার্ট মোমেন্ট, যে কী হলো রে ভাই, সেন্সার পেলো না, এরকম একটা ব্যাপার হবে, লোকের খারাপ লাগতে পারে শাকিবিয়ানসের। তো সেইটাকেই বিক্রি করার চেষ্টা আর কি, তোমরা ওই হঠাৎ করে ভয় পেয়ে খুলবে, তারপরে দেখবে আচ্ছা এটা, তারপরে তুমি গালাগালি করো না ওই পত্রিকাকে, কী যায় আছে, তুমি তো খুলে নিয়েছো, এটাই হচ্ছে বিষয়। এভাবেই চলে আর কি, এভাবেই কাজকর্ম হয়, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তবে এটাকে বন্ধও হবে না কোনো দিন, তুমি আর কতদিন হবে এসব বলে লাভ নেই, কারণ এগুলো হবেই, এগুলোই তো বিজনেস, তাই না। তো যাই হোক, এটাই বলবো যে যেন সেন্সারটা ক্লিন সেন্সার পায়, সেটা ইউএ পাক, সেটা পাক, ভাই যাই
যাই পাক সেন্সারটা সুন্দরভাবে পায়, গোটা ছবিটার কথা বলছি। এবং টিজার সম্ভবত সেন্সার পায়নি বাংলাদেশে এখন অবধি, যে কারণে টিজারটা প্রদর্শন করা যাচ্ছে না হলে সেটা আস্তে আস্তে পরবর্তীতে ইন ফিউচার হয়তো হবে বা হবে। যাই হোক, সিনেমাটা যেন প্রদর্শন করা যায় এবং কোনো সিন যেন না কাটা হয়, সে ভায়োলেন্সের সিন হোক, সেক্সের সিন হোক, যে কোনো সিন হোক, কারণ আমি চাই সব কিছু দেখতে, আমরা চাই সব কিছু দেখতে। কোনো কিছু যদি কেটে দেওয়া হয় সেটার এসেন্সটাই নষ্ট হয়ে যাবে, আমার এটা পার্সোনালি মনে হয়। বা কোনো কিছু যদি টুইক করা হয় সেন্সারের জন্য, আমার একটা জিনিস ছোট করে বলার আছে, আমি এই ভিডিও শেষে বলে দিই যে সেন্সার জিনিসটাই আমার পছন্দ নয়। মানে একটা ছবি একটা ডিরেক্টর তার নিজের ভিশন থেকে তৈরি করছে, ওয়াই সেটা কাটাকাটি হবে, ওয়াই সেটা সেন্সার হবে? আমার কাছে কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ অ্যাডাল্ট, তাদের বোঝার ক্ষমতা আছে, অক্ষমতা আছে, মানে ভালো খারাপ মন্দের বিচার করার ক্ষমতা তো রয়েছে। যদি আপনাদের মনে হয় যে এই ছবিটা বাচ্চাদের দেখার যোগ্য না, তা আপনারা দিয়ে দিন, অ্যাডাল্টরা দেখবে। আর যদি মনে হয় যে এটা অ্যাডাল্টদের দেখার মানে বাচ্চাদের দেখার যোগ্য, আপনারা দিয়ে দিন। কিন্তু এই সেন্সার নিয়ে এত ঝামেলা কেন? সিন কেটে দেবো, এইটা রাখা যাবে না, ওইটা করা যাবে না, ওইটাতে গোষ্ঠীকে হার্ট করবে, এই করবে ওই করবে, ওয়াই এত প্রবলেম কেন ভাই? দেখে নাও, আগে দেখো, তাই যাকে হার্ট করবে, যাকে করবে, সে সেটা মানে সে তো বাচ্চা নয়, আমার এটাই মনে হয়। যাই হোক, সেন্সার জিনিসটা আমি বিশ্বাস করি না অ্যাকচুয়ালি, ভালো লাগে না মানে বিষয়টা। এর থেকে আমার মনে হয় ওটিটি বেটার। আবার ওটিটিতেও তো এখন সেন্সারের চাপ রয়েছে। যাই হোক, তো আমি এটাই বলবো যে শাকিব খানের তুফান নিয়ে আমরা সবাই খুব এগারলি ওয়েট করে আছি, খুব এক্সাইটেড। তো সেন্সার যেন আর কাটাকুটি না হয় বাবা, সেন্সার নিয়ে যেন আর কোনো ঝামেলা না হয়, আমরা এটাই চাই, মনে প্রাণে চাই যে সেন্সার সব ঠিকঠাক হোক, এবং সেটা ইউএ পাক, এ পাক, যাই পাক, আমরা যেন গোটা ছবিটা আনকাট ভার্সন দেখতে পাই। তো এই ছিল এখনকার মতো ভিডিও। এবং আরেকটা জিনিস বলে রাখি যে শাকিব খানের গোটা ছবিটা, যেহেতু ছবিটাই গোটা রেডি হয়নি তুফান, সেহেতু সেন্সারে পাঠানোই হয়নি, তাই গোটা ছবি সেন্সার নিয়ে অনেকে জানতে চাইলে সেটা আমি বলে দিলাম যে ভাই কোনো ছবি সেন্সারে পাঠানোই হয়নি এখন অবধি। সেন্সারে যাক, আমার মনে হয় ক্লিন সেন্সারই পাবে শাকিব খানের ছবি বলে কথা। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।